চলে আসলাম কুমিল্লার চান্দিনার এমন একটি গ্রামের মধ্যে। এই গ্রামের সৌন্দর্য নতুন ভাবে তুলে ধরবো। কুমিল্লার গ্রামের মধ্যে এত সুন্দর জায়গা, এই জায়গাগুলোতে আসলে গ্রামের আসল সৌন্দর্য দেখতে পাবেন। চারদিকে সবুজ ধান ক্ষেতের মাঝে সুন্দর রাস্তা, আর দুই পাশে সারি সারি তাল গাছ। বাদন ভাই সে আমার গ্রামের যে ঐতিহ্য সৌন্দর্য আছে সেগুলো আর উপস্থাপন করতেছে। এই জায়গায় এক এক সিজনে এক এক ফসল হয়। এখন মূলত যেদিকে তাকাবেন এদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। কুমিল্লার গ্রামগুলোতে এমন এমন অনেক সুন্দর জায়গা রয়েছে, এলাকার মানুষ ছাড়া বাহিরের মানুষ এত একটা জানে না। আসলে আমার গ্রামটা নিজের গ্রামের প্রশংসা নিজে না করলে নয়, মানে চতুর্দিকে হচ্ছে সবুজ শ্যামল, আর আমি হচ্ছে এই গ্রামের একজন সন্তান। তো দেখা গেছে এখন কিন্তু বর্তমানে মানুষ নাই, কিন্তু বিকাল টাইমে দেখা গেছে এই রাস্তার মধ্যে যে অনেক পরিমাণে মানুষ আসে ঘোরার জন্য। এখানে বেশিরভাগ জায়গার মধ্যে ধান চাষ করা হয়। ধরতে গেলে বর্তমানে এটি ধানের গ্রাম। চারদিকে যেদিকে তাকাবেন এদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এতবারপুরের মধুসারি গ্রামে অবস্থিত এই জায়গাটি। সবসময় তো এই জায়গার সৌন্দর্য নিচ থেকে সবাই দেখে, ড্রোনের ভিউ এভাবে হয়তো আগে দেখা হয়নি। এইসব জায়গার সৌন্দর্য বিশেষ করে প্রবাসীরা বেশি মিস করে। আমার সাথে এখন রয়েছে জুনিয়র রিপন, আপনারা হয়তো চিনেন। সে হচ্ছে এক লাইনে ভিডিও বানায়, আমি হচ্ছে আরেক লাইনে ভিডিও বানায়। তো আপনি হঠাৎ করে জানতে পারলাম মানে দেশে আসছেন। হ্যাঁ, প্রবাস জীবন কেমন কাটলো সব মিলে? প্রবাস জীবনে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে প্রবাসে সবকিছুই আছে কিন্তু শান্তি নাই। দেখা গেছে দিন শেষে আপনি টাকা পয়সা ভরপুর কামাইবেন, ওই যে পরিবারের যে মুহূর্ত গুলো আছে এগুলোর মধ্যে মিস করবেন। টাকা পয়সা আপনি আলহামদুলিল্লাহ যদি আল্লাহর রহমত তাই টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কথা হচ্ছে যে পরিবার থাকবো না, আত্মীয় স্বজন থাকবো না, ওই জিনিসটা হচ্ছে যে কষ্টদায়ক। সেই কিন্তু আমার এলাকার, আমার গ্রামের পাশে এর এলাকায় আমি ঘুরতে আসলাম। এই জায়গাটা সুন্দর, এই গ্রামটা সম্পর্কে যদি বলতেন। নিজের গ্রামের প্রশংসা নিজে না করলে নয়, মানে চতুর্দিকে হচ্ছে সবুজ শ্যামল, আর আমি হচ্ছে এই গ্রামের একজন সন্তান। তো দেখা গেছে এখন কিন্তু বর্তমানে মানুষ নাই, কিন্তু বিকাল টাইমে দেখা গেছে এই রাস্তার মধ্যে যে অনেক পরিমাণে মানুষ আসে ঘোরার জন্য। বিশেষ করে যে দূর দূরান্ত থেকে যারা আসতেছেন অবশ্যই আসবেন। যদি আপনি যে একটা শান্তি ফিল করতে চান তাইলে অবশ্যই এখানে ঘুরে যাবেন, আর বাকিগুলা তো অবশ্যই ভিডিওর ফুটেজে দেখবেন। ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে। তার পিছনে হচ্ছে ওই যে রেন্টি গাছ, আপনারা ভিডিওতে ফুটেজ দেখেন। আমি আর নতুন করে কিছু বলার নাই। আর এই যে বর্তমানে আমি আমার গ্রামের মধ্যে আছি, এখন হচ্ছে ফসলি জমি। দেখা গেছে এই ফসল শেষ হওয়ার পরে যে এখানের মধ্যে টমেটো আলু চাষ করা হয়। এখানে দেখা গেছে আমরা 3 ফসল করি, এখন 2 ফসল হচ্ছে ধান আর 1 ফসল হচ্ছে টমেটো। মানে সবকিছু মিলে হচ্ছে যে অন্যরকম একটা ফিল পাইবেন। আপনি আসলে বিকাল টাইমে অবশ্যই ঘুরে যাবেন আমার এলাকা থেকে। যারা যারা আমার চিনেন অবশ্যই এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে যাইবেন।